আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন টি-20 ক্রিকেটের ফেরিওয়ালা ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-20তে ক্যারিবীয় জার্সিতে শেষবারের মতো মাঠে নেমে ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেললেও বল হাতে কোনো উইকেট পাননি। ম্যাচ হারলেও ঘরের মাটি থেকে অবসর নিতে পেরে উচ্ছ্বসিত দুই বিশ্বকাপ জয়ী রাসেল। বাবা কারখানা শ্রমিক আর মা স্কুল শিক্ষক। হতদরিদ্র পিতামাতা চেয়েছিলেন বড় হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হবেন তাদের সন্তান আন্দ্রে ডোয়াইন রাসেল, কিন্তু তাকে টানত ব্যাট আর বলের নেশায়। জামাইকার দরিদ্র পরিবারের ছেলেটি নিজের স্বপ্ন পূরণের জন্য চেয়ে নিলেন 2 বছর সময়। এরপর রাসেল নিজেকে প্রতিষ্ঠিত করলেন টি-20 ফেরিওয়ালা হিসেবে। শ্রীলঙ্কার বিপক্ষে 2010 সালের টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা শুরু করেন আন্দ্রে রাসেল। 1 বছর পরে ক্যারিবীয়দের রঙিন জার্সি গায়ে তোলেন তিনি। টি-20তে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক রাসেলের। সেন্ট লুসিয়ায় সেদিন 0 রানে ফিরেছিলেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আইসিসির স্বীকৃত সম্ভাব্য সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন আন্দ্রে রাসেল। আইপিএল, বিপিএল, পিএসএল এর নিয়মিত মুখ তিনি, তাই তো তাকে টি-20 ক্রিকেটের ফেরিওয়ালাও বলা হয়ে থাকে। এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি রাসেল। সব আগে থেকেই ঠিক ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয়টিতে খেলে এই ফরম্যাটকে গুড বাই বলবেন তিনি। বিদায়ী ম্যাচে ক্যারিবিয়ানদের জয় উপহার দিয়ে যেতে পারলেন না রাসেল, তবে ব্যাট হাতে তার চিরচেনা রূপটা ঠিকই দেখিয়ে গেলেন। 15 বলে 2-4 ও 4 ছক্কায় 36 রানের বিধ্বংসী ইনিংসটি আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে। অজিদের কাছে 8 উইকেটে হারার দিনে বল হাতে ছিলেন মলিন। 1 ওভার বল করে দিয়েছেন 16 রান। তারপরও ঘরের মাটি জামাইকা থেকে বিদায় নিতে পেরে উচ্ছ্বসিত রাসেল। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই। এখানে আমার কেরিয়ার শেষ করতে পেরে আমি খুবই কৃতজ্ঞ। আমার ঘরের দর্শক, পরিবার এবং বন্ধুদের সামনে খেলেছি। ফলাফল আমার পছন্দ হয়নি, তবে দিন শেষে আমি খুশি এবং কৃতজ্ঞ। 2012 ও 16 সালে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আন্দ্রে রাসেল, যা ক্যারিবীয় ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। জিহাদ আল হাসান, নিউজ 24।